নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো একটা ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু একটা রেসিপি, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডালের বড়ি রসা। তো এটা এই রেসিপিটা আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন ফুলকপি আর আলুটা আমি সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, হালকা একটু গরম করে নেব, কারণ ফুলকপি গলে গেলে ভালো লাগবে না খেতে। একটা এখন পাত্র দিয়ে ঢেকে দেবো। ফুলকপিটা একটু ভাপিয়ে নিব, ততক্ষণে আমি একটু আদা জিরে লঙ্কা বেটে নেব। তো বন্ধুরা ফুলকপি ভাপানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা ফুলকপি আলু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দিয়ে আমি ডালের বড়িটা ভেজে নেব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ডালের বড়ি। ডালের বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ডালের বড়ি ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে নেব। এখন আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফুলকপিগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, এখন আমি কড়াইয়ে আলু ভেজে নেব। আমি আর তেল দিইনি কড়াইয়ে। আলুগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো আর একটুখানি লবণ, বেশি না, আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আমি আলুগুলোকে একটু ভেঙে দেবো, কারণ গোটা আলু দিয়ে রান্না করব না। বেশি ভাঙবো না, অল্প অল্প করেই ভেঙে দেবো। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি ফোড়ন দেব। তো বন্ধুরা, ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আপনারা যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো গোটা জিরে, পরিমাণ মতো গোটা জিরে। এখন আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি আদা জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা ঝালটা যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব, তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর ফুলকপিগুলো মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু ফুলকপি আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি জাল করে নেব। তো বন্ধুরা, এখন আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব। এখন আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি আর একটু ঝোলটা জাল করে নেব। প্রায় হয়ে এসেছে, আর একটু তবুও জাল করে নেব।
তো দেখুন বন্ধুরা, আমার ঝোল জাল করা হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে নিরামিষ সবজিতে খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Thank you for watching this video.